আমার নাম সুমন সাহা। এই জায়গাটার নাম হচ্ছে কর্মকান্দা। হ্যাঁ, অনেক পর্যটক বাড়ছে। ২ বছর আগে ছিল না, এখন ২ বছর ১.৫-২ বছর ধরে অনেক পর্যটক বাড়ছে। যেমন আগে মানুষ সিলেট দিয়ে ঘুরে, সুনামগঞ্জ ঘুরে ওই জায়গায় নীলাট দিয়ে আসতো, বারিকেটিলা নীলাট দিয়ে ওগুলোতে আসতো। এখন তো আপনার ওই মানুষ ওই দিক দিয়ে যখন আসে তখন অনেক মানে সহজ হয় বা অনেক কাছে। যেমন ধরেন আপনার ঢাকা থেকে কর্মান্দা আসতে আমার ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় লাগে যদি কোনো জাহাজে না লাগে। আর এখন কর্মকান্দা থেকে আমার নীলাদ্রি, এই বারিকাটিলা বা শিমুল বাগান ওগুলো যাইতে আমার সর্বোচ্চ আরও ৪-৫টা স্পট আছে। যেমন আপনার এই চন্দ্রডিঙ্গা, আপনার নীলাদ্রি, ওই বারিকাটিলা, ওইগুলো রাস্তাত পড়ে। ওই রাস্তা আপনার টোটাল এন থেকে যদি আপনি দেখে যদি বেশি টাইম নেন, অল্প যদি সময় নেন, তাহলে আপনার ২ ঘন্টা এগুলো টাইম আনবেন। এন থেকে আপনার যদি বাইকে যান দুইজনে ৪০০, ৪৫০, ৫০০ টাকা বাড়ে শুধু নিয়ে যাবেন। যদি আপনি নেন, যদি আপনার এই হাফ ডাউন নেন, তাহলে তো বেচারা আপনাকে সময় দেবেন, তখন এটা আপনার ১০০০-১২০০ টাকার মধ্যে একটু। কর্মকান্দার আশপাশে যেমন ধরেন আপনার এই চন্দ্রডিঙ্গা, শাহ শহীদের মাজার, এরপরে আপনার এই পাতলাবন, পাঁচগাঁও, আপনার ওই যে চন্দ্রডিঙ্গা যেটা আর কি, এটা পাঁচগাঁও হয়ে চন্দ্রডিঙ্গা যেতে পারে। আগে খুব কম যেত আর কি। বর্তমান সময় তো ধরুন এটা আপনার খুব পরিচিত হয়েছে এই রোডটা। টোটালি আপনার শুকনো রাস্তা, কাঁচা আছে কিছু, কিন্তু রাস্তা ভালো। ওটা তো আপনার আছে, যেমন ধরেন আপনার নদী যেটা সরা বলে আর কি, যেটা ওটা তো আপনার ব্রিজ আছে, ওভার ব্রিজ আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আপনার ওই একই রাস্তা দিয়ে আপনার টাঙ্গার হাওড়ে পড়বে। হাওয়ার ভিতর দিয়ে যাবেন না, ওইটা হলো আপনার ওই টাঙ্গার হাওয়ারের পাড়ে দিয়ে যাবেন। কারণ ওইটা টাঙ্গার হাওয়ার, ওইটার সাইডে দিয়ে আপনি যেতেছেন, ওইগুলো রাস্তা আছে। আর আবার শুকনোর সময় আবার টাঙ্গার হাওয়ারের মাঝখানে দিয়ে আপনার এই যেমন ধরেন আপনার ওই সুনামগঞ্জ রাস্তা আছে, সুনামগঞ্জ যেতে পারে। বেশিরভাগ তো আপনি ইয়াং জেনারেশনই আসে। একটা আছে হাওড় দেখা। যদি বর্ষাকালে তো হাওড় দেখাতে, তো হাওড়ই আপনার যেমন ধরেন টাঙ্গার হাওড়, ঠিক আছে, এনে যায় কিছু মানুষ, কিছু টাঙ্গার হাওড়, বড় হাওড় দেখলো। হাওড়ের মধ্যে কিছু স্পট আছে, যেমন ধরেন একটা এই দিক দিয়েও, আমার এই দিক দিয়েও আপনার টাঙ্গার হাওড়ে যাওয়া যায়। নৌকা আছে আমাদের এই যে কর্মকান্দা পুরান গাড়ি আছে। তাহলে তো আপনার যদি রিজার্ভ দেন তাহলে তো আলাদা বিষয়, ঠিক আছে। আর যদি আপনার বাইকে যেতে চান, এটা আপনার একটা প্যাকেজ সিস্টেম আছে। যেমন ২০০০ টাকা বা ২৫০০ টাকা একটা প্যাকেজ আছে, একদিন এক রাত্র, ঠিক আছে। ওই প্যাকেজের মাধ্যমে আপনি যদি অনলি পার্সন, তাহলে আপনার ওই প্যাকেজের মাধ্যমে যেতে পারবেন না। যদি আপনার ফ্রেন্ড সার্কেল ছুটেন, তাহলে তো রিজার্ভ নিয়ে যাবেন, সমস্যা নেই। আগে আসলে আসে না এগুলো, ওই যে এলাকাটা যোগাযোগ ব্যবস্থা তেমন বেশি একটা ভালো ছিল না। রাস্তাঘাটের অবস্থা, কন্ডিশনও তেমন ভালো ছিল না, যে কারণে এই দিক দিয়ে মানুষ যেতে পারতো না। এখন তো অনেক ভালো হয়েছে, যে কারণে মানুষ এই দিক দিয়ে সহজেই যেতে পারে। যারা অল্প মানে শর্ট টাইমের মধ্যে ঘুরে ফিরে যেতে পারছে, তাহলে এই দিক দিয়ে আসলেই সবচেয়ে বেটার। যদি আপনার হাতে যদি লং টাইম থাকে, তাহলে তো আপনার যে দিক দিয়ে মন চাপে দিয়ে, আর যদি বলেন যে আমি শর্ট টাইমের মধ্যেই ঘুরে ফিরে যাবো, তাহলে আপনার ওই দিক দিয়ে আসতে হবে। কোনো কর্মকান্ডা যদি আসেন, তাহলে আপনি শর্ট টাইমে ক্লোজ করতে পারবেন, বা আপনি যে স্পটে যাবেন, এই স্পটে গিয়ে আপনি লং টাইম দিতে পারবেন। যে সময়টা আপনার সিলেট, সুনামগঞ্জ হয়ে আসবেন, এই সময়টা আপনার ওই স্পটেই দিতে পারবেন, অধিক বেশি দিতে পারবেন। যেহেতু পর্যটক আসছে, অতিথির বই নারায়ণ আসতেছে, যেহেতু অবশ্যই ভালো বিষয়। নিরাপত্তা বলতে আপনার ২-৩টা আপনার এই আবাসিক হোটেল আছে, যেমন ধরুন নিরাপত্তা আছে। যেমন ধরুন আপনার পাপু গেস্ট হাউস, রাসেল গেস্ট হাউস, আপনার যমুনা গেস্ট হাউস, ঠিক আছে। এরপরে আপনার এই সোহাগ গেস্ট হাউস, এই ৪-৫টা আছে আপনার। তো টোটালি ৪টাতে আপনার নিরাপত্তা আছে। আমার দেখা মতে কোনো ঝামেলায় পড়ে নেই কোনো পর্যটক আমাদের এই জায়গায় আসে, কোনো মানে এই হোটেলে, আবাসিক হোটেলে এই ধরনের কোনো ঝামেলায় পড়ে নেই, আজ পর্যন্ত পড়ে নেই। স্পটে যারা এরকম তো কোনো বিষয় নাই। যদি আপনি যারা খুব মতলবই নিয়ে যায়, ওটা তো তাদের
করতে হয় সবাই, কেন কিন্তু এনেও আইন শৃঙ্খলা বাহিনী আছে, ঠিক আছে, অবশ্যই আছে। আচ্ছা, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আছে। আপনি নৌপথে গেলেও আছে, আপনার কেউ বাইকে গেলেও আছে আপনার। অটো রিক্সা হ্যাঁ যাওয়া যায়, কিন্তু অটো রিক্সা তো আপনি রিজার্ভ মানে হ্যাঁ, চলাচল আপনি রিজার্ভ নিয়ে যেতে চাইলে অবশ্যই যাবে। যারা বলতে তো অবশ্যই চায়, যারা মানে আমাদের এই সুন্দর স্পটগুলো দেখতে চায় তারা এদিক দিয়েই আসে, ঠিক আছে, এদিক দিয়ে আসলে ওনারা খুবই ভালো হবে। সবই বাসি এদিক দিয়েই ভালো হবে সবচেয়ে টোটাল। খাওয়া দাওয়ার মান ভালো আছে।